সম্মানিতা মা বোন যারা এসেছেন, এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখে শেষ করে না, শুধু রোজা রাখায় হবে না, আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে। এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা। কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা হাসাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। ও ভাই বাংলার মুসলমানেরা, এখন আপনি টের পাচ্ছেন না, এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে নায়িকা মৌসুমী একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে, যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না, আর আমার যে সমস্ত উলঙ্গপনার ড্যান্স আছে, ছবি আছে, এগুলো যেন ডিলিট করে দেবেন। হয়তো কিছুটা হলো আশ পেয়েছে, কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন, আপনি যা লিখে রাখবেন, আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন, যে সিনেমা তৈরি করেছেন, যে উলঙ্গপনা ড্যান্স দিয়েছেন, এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না। ওগুলো যতদিন টিকে থাকবে, যত মানুষ ওগুলো দিয়ে চরিত্র খারাপ করবে, আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফ্ল্যাক্সি লোড হয়ে গোনা জেগে থাকবে। অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই। খোলা লাগবে না, এমনি চলে যাবে। এ মহিলা হয়তো কোনো আশ পেয়েছে, টাচ পেয়েছে, বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসির পাওয়া যায়, হয়তো ওর মনে একটা লেগেছে। আল্লাহ পাক বলেন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম দিচ্ছেন কলমের। আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল? আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে এইভাবে, যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম। এক কথা বলেন না কেন? তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? আরো জোরে। ডক্টর আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের, নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লেখে কি দিয়ে? ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জায়গা জাল দলিল করি নাই কি দিয়ে? পৃথিবীর সব কিছু ভালো হোক মন্দ হোক দেখবেন কলমের মূলে আছে। এই জন্য আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। হয়তো আপনি 10 বছর পরে আর থাকবেন না, কিন্তু আপনার লিখে যাওয়া এই উপন্যাসটা থাকবে। এক কথা বলে না কেন? পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে। আমি পড়েছিলাম উপন্যাসটা, নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি। মনে করছেন হুজুর কিচ্ছু জানেন না? হ্যাঁ, এখন এই সিনেমায় একজন হিন্দুর সাথে মহিলা, এই মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায়, স্কুলে যায়, কি করে লাভ ম্যারেজ করবে এই কাহিনীগুলো তুলে ধরেছে। এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে। তাম দুনিয়ায় এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয়, তারা দেখে দেখে বলবে ইসলাম গ্রহণ করবো, অথচ ওদের ইসলামের পর্দাশীলা মেয়েরা যদি এই করে, ওই রকম ইসলাম দরকার নেই। কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? ওই লোকটা যে লিখেছিল, আমি নাম নিলাম না, মারা গেছে, কিন্তু তার লিখিত এই বইটাই উপন্যাসটা নিয়ে আজ সিনেমা হয়ে যত মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে, ওর কবরের উপরে যতই ফুল দেওয়া হোক, নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এই জন্য সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এমন কিছু প্রচার করবেন না, লিখে দেবেন না, এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের বড় স্থায়ী থেকে যায়। এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না। আপনি এমন একটা উলঙ্গ বই, সিনেমা দিয়ে দিয়েছেন, গান,
আপনি হয়তো মারা গেলেন এখনই, কিন্তু এটা যত মানুষ লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার লাগাবে, আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে, আপনি পেতেই থাকবেন। জেনার গোনা আপনার আমলনামায় আসবে। এটা ভয়ঙ্কর কাজ। এটা আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে। মেয়েরা ঘরের পরিবেশে থাকো, বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না। এমন এমন ব্লাউজ বানিয়েছে, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই পাশ থেকে একটা ফিতা, ওই পাশ থেকে আর একটা ফিতা, মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। যুবকরা ওই জায়গায় গোল বসাবে। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়? কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রিকশায় ওঠেন, সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ। কোন দিকে তাকাবো? এমন পোশাক বানিয়েছে, বুকের ওপরে কোনো ওড়না নেই, যুবতী মেয়ে, লিখে রেখেছে এক বুক সালা। নাউযুবিল্লাহি মিন যালিক। মাথায় কোনো কাপড় দেয় না। যেই মহিলার চুল খোলা থাকবে, যত মানুষের চুল দেখবে, নবীজি বলেন প্রতিটি চুল কিয়ামতের কামড় দেবে সাপ হয়ে। সম্মানিত মা বোনেরা, এই শাবান মাসকে সম্মান দেওয়া শেখেন, পর্দার ভেতরে আসেন। আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে, শাবান মাসে এমনিতেই দেবে না, এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল কাদের জিলানীর মতো মা। আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন, বাসর রাতে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার দৌড় দেবেন না, আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন, আমি ব্যাখ্যা করছি। আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ। এ কথার অর্থ হচ্ছে, যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোন হারাম জিনিস আমি দেখি নাই, এই জন্যে বাবা বলেছে আমি অন্ধ। আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে। 5 বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে। আমার বাবা বলেছে আমি ন্যাংরা। যুবতী হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি। এই জন্যের উপকর্থে আমার বাবা আমাকে ন্যাংরা বলেছে, আমার কালা বলেছে, কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো গীবত শুনিও নাই, এ জবান দিয়ে আমি করিও নাই। এই জন্যে বোবা বলেছে, বধির বলেছে। আপনার কোনো অসুবিধা নেই, আমি আপনার স্ত্রী। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আল্লাহর কসম, মিজানুর রহমান আজহারী এখন দেশে নেই, উনি আপনাদেরকে অনেক ভালোবাসতো আমি জানি। ওনার তুলনায় পরিবর্তে এখন যেহেতু আমি আছি, কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, আপনাদের আমি ভালোবাসি। তো ভালোবাসার কাজ করা লাগবে। পর্দার ভেতরে চলে আসেন, এটা আপনার রক্ষা কবচ। আমার মনে হয় কোন মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে, মনে হয় যে 2 জন বডিগার্ডের সাথে আছে। আর যদি বেপর্দা হয়ে চলে, বডিগার্ড না, শয়তান আরো জাল হিসাবে ব্যবহার করে। নিজে তো অপরাধ করছেন, আরো সমাজকে অপরাধী বানাচ্ছেন। আপনি নিজে জাহান্নামে গেলেও তো হতো। একজন বেপর্দা মহিলা যদি জাহান্নামে যায়, নবীজি বলেন 4 জন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। আমি হয়তো আপনার বাবা, আপনার ছেলে, আপনার বড় ভাই, নয়তো আপনার স্বামী। এজন্য আপনাকে বাঁচানো লাগবে, এটা আমার দায়িত্ব। এই শাবান মাসে পর্দায় চলে আসেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন, সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ বাড়াবেই। কথা বলেন না কেন? যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এইটাই স্থায়ী দিন, এইটাই সুদৃঢ় দিন। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, বাংলাদেশে আজ যারা অনেকে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে সকল ধর্ম সমান, এই আয়াত অনুযায়ী ওদের ঈমান চলে গেছে। সকল ধর্ম সমান কে বলেছে আপনাকে?
ধর্ম তো একটাই আল্লাহর কাছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট করার জন্য। একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে, তার নাম ইসলাম। আর বাকি যা আছে সব আল্লাহর কাছে ডিলেট। কথা বলে না কেন? আর কিছু না পাই জীবনে, ইসলাম যেহেতু পেয়েছি, এইটাই আমাদের জীবনের গনিমত। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সাবধান, এই সমস্ত মাসে গণার কাজ করে এ মাসকে অসম্মান দিয়ে নিজের উপর জুলুম করো না। কারণ আল্লাহ পাক যে ৭৭ প্রকার মানুষকে ঘৃণা করেন, তার পয়লা নাম্বারে তারা দুনিয়ায় যারা জুলুম করে। আজ জুলুম দেশে আছে না নেই? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। এই মাসকে অসম্মান করার দ্বারা, আল্লাহর দ্বীনকে ছোট করার দ্বারা। ফিরে আসেন আপনারা, আল্লাহর দ্বীন ভেবে কোথায় যাচ্ছেন? ফাইনা তাযহাবুনা ইল্লা ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় ভেগে যান, কোথায় চলে যাচ্ছেন? এ কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ। আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে, বিশ্বাস করে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই।